अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি সবসময় নিজের শর্তগুলো বলে এসেছো তাই না, কিন্তু আজ একটা শর্ত আমি তোমার সামনে রাখছি। তুমি হয় আমার মাকে ক্ষমা করে দাও আর এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনো, না হলে আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাব। আজ রাতের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত আমায় জানিয়ে দিও। হাই, মালিক চা ওখানে রাখ। এদিকে আয় তুই। কাঁধে আমার বড্ড ব্যথা করছে, একটু টিপে দে তো এসে। হ্যাঁ, একটু জোরে জোরে কর না। হ্যাঁ মালিক বল। আমার আপনার সাথে কিছু কথা ছিল। না তো বলে ফেল না তাড়াতাড়ি। ওই আজ মৌলিকদাকে আপনি কি উত্তর দেবেন? আমি চাই না যে আপনি একজনের সাথে ন্যায় করুন আর একজনের সাথে অন্যায়। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি তাতে খুব খুশি, কিন্তু এবার পিসিমাকে ব্যাস ব্যাস ব্যাস, আয় এবার এদিকে আয়, এদিকে আয়। মালিক, আপনি আমার কথার উত্তর দিলেন না তো? যদি মৌলিকদা আপনাকে না বুঝে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় তো? আরে কোথাও যাবে না মৌলিক, আমি আছি তো নাকি? আমি বুঝিয়ে বলবো আজকে রাত্রে সবার সামনে, দেখিস। যা। আমি জানি সবাই এটা মনে মনে ভাবছে যে আমি সবাইকে আজ এখানে কেন একসাথে ডেকেছি। আসলে ব্যাপারটা হলো যে এই মৌলিক আজও আমার সামনে খুব বড় একটা প্রশ্ন দাঁড় করায়, ন্যায় বিচার চাইও আমার কাছে। ওর প্রশ্ন হলো যে আমি এই সন্তরীকে আবার এই বাড়িতে নিয়ে আসার, ওর শাস্তিটাকে লাঘব করার অন্যায়টা কেন করলাম। ওর প্রশ্ন হলো আমি সন্তরীর জন্য এমনটা করলাম, কিন্তু দিদি ভাইয়ের জন্য এরকমটা করলাম না কেন? তোকে আমি এর আগেও বলেছি না মৌলিক বারবার, যে যখনই কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করবি ঠান্ডা মাথায় সেটা করবি। আমি দিদিভাইকে যেই শাস্তিটা দিয়েছি সেটা তো তুই দেখেছিস, কিন্তু সেটার পেছনে যে কারণটা ছিল সেটা বোধহয় তুই দেখতে পারিস না। তুই জানিস যে এই এতগুলো বছর ধরে তোর মা আর বাবা আলাদা আলাদা থাকে, তার পেছনে ঠিক কারণটা কি? তার কারণটা হলো ওদের দুজনের মনে নিজেদেরকে নিয়ে আশঙ্কা, অবিশ্বাস। দিদি ভাইয়ের মনে হয় ওর বর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর কাঞ্জি বাগেলার মনে হয় দিদি ভাই হয়তো বাবার পক্ষ নেওয়ার জন্য ওকে ধরিয়ে দিয়ে জেলখানায় পুরে দিয়েছে 14 বছরের জন্য। 14টা বছর ও জেলের ভেতরে ছিল এই কারণে। কিন্তু ওরা একজন আরেকজনকে ভালোবাসে, কেননা সে ভালোবাসার চিহ্ন তুই, তাই না? ভালোবাসা জীবনের একটা অন্যতম অংশ বাবা। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে যে ওদের গোটা জীবনটা ঘৃণা করেই কেটে গেল, আর সেই ঘৃণার ফল তুই কিন্তু ওদের অবৈধ সন্তান নোস। মা বাবার এই ভালোবাসার উপর তো যথেষ্ট অধিকার রয়েছে, যে অধিকারটা কিন্তু তুই এখনো পাসনি। তুই জানিস কেন? ঘৃণার কারণে। আর যতক্ষণ এই ভালোবাসা থেকে ঘৃণাটা বেরিয়ে না যাবে, তুই ওদের ভালোবাসাও কখনো পাবি না। বুঝতে পারলি আমি কি বললাম? আর এই ঘৃণাটা তখনই দূর হবে যখন এটা দুজন একসঙ্গে থাকবে, একসঙ্গে থেকে একে অপরকে চিনবে, জানবে, তবেই এটা সম্ভব, তাই না? না হলে নয়। হ্যাঁ, আর তাছাড়াও তুই তো আমাকে বললি
যে আমি অন্যায় করেছি, কিন্তু যেহেতু আমি তোর বাবা, আমার তো এরকমটা মনে হচ্ছে যে আমি একেবারে ঠিক কাজ করেছি। কিন্তু এখনো তুই আমার কথাটা ঠিক মতো নিতে পারলি না। এবার তুই বল তোর সিদ্ধান্তটা কি? আমি শোনার জন্য প্রস্তুত। বাবা, তুমিই তো বলেছিলে না যে আমি আমার মা বাবার ভালোবাসার অংশ? আমার মা ভালোবেসেছিল, কোনো ভুল করেনি বাবা। তাহলে এই শাস্তি কেন? আলাদা আছে কেন? জীবনে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমিই তো বলেছিলে, বলো। এবার কথা হলো তোমার থেকে সত্য লুকোনোর, সেটা তো সন্তুও করেছে। আমার মা তোমাকে খুব ভালোবাসে বাবা, তোমাকে কষ্ট দিতে চায়নি মা। কিন্তু যদি সন্তু সেই শাস্তির জন্যই ক্ষমা পেয়ে গিয়ে থাকে, তাহলে আশা করব যে তুমি আমার মাকেও ক্ষমা করে দেবে। ব্যাস, এর থেকে বেশি আমি কিছু বলবো না। যাক বাবা, বাড়ি ছেড়ে তো তুই যাবি না। হ্যাঁ ভাই, বাড়ি ছেড়ে হয়তো যাবে না, কিন্তু যাওয়ার আগেই একটা খুব বড় প্রশ্ন দাঁড় করিয়ে গেল। বাড়ি না গোয়াল ঘর, যতই পরিষ্কার করো ধুলো আর কিছুতেই যায় না। আর এই কম্বলটাকে তো আজ আমি পুড়িয়েই ফেলবো। এটা কি? আরে এর থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না আমাদের বাড়ির চাকরগুলোও থাকে। আরে এর থেকে বেশি ভালো হতো ভাই যদি আমায় জেলে দিত। এই কিছু সবজি এনেছি আর কিছু শাকও এনেছি। আমি ফ্যাক্টরিতে যাব। হ্যাঁ, তুমি ভালোবাসো তো, তাই নিয়ে এসেছি। আশা করছি যে তুমি রান্না করতে এখনো ভুলে যাওনি। আর এমনিতেও তুমি যবে থেকে এখানে এসেছো, লীলা কাকিমার বাড়ি থেকে যে রান্না আসে সেটা আমার ভালো লাগে না। তাই তুমি রান্নাটা করো, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিজে নিজেই রান্না করে নেব। আর তাছাড়া তোমার ওই লীলা কাকি যা রান্না করে না, তার থেকে তো গোবরও ভালো। হাতে ঘা লাগছে? হ্যাঁ, এখনো বদলাওনি তুমি। এই কাঞ্চি বাগেলা, এই অহংকার কখনো যাবেও না, বুঝেছ? এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু তোমার মতো এমন মানুষ সেসব বুঝবে না। আর তাছাড়া অপরাধীকে তো মেজাজ দেখানোই উচিত। ভাইয়ের বাচ্চাটাকে তুলে আনার পর ওকে যদি তুমি নিজের কাছে নিরাপদে রাখতে না, তাহলেও ক্ষমা করে দিতাম। যখনই আমি তোমাকে দেখি না কাঞ্চি বাগেলা, তখনই আমার ভাইয়ের ওই মরা বাচ্চাটার কথা মনে পড়ে।
ওকে আমি মেরে ফেলিনি। আমি সবে জানতে পারলাম যে ও মালিকের ছেলে, না হলে নিজের সন্তান ভেবে ওকে আমি তুলে নিয়ে যেতাম। আর 3 দিন আগেও আমার ছেলের আমি শোক পালন করছিলাম। আর সত্যি কথা বলবো তরু, যদি আমি জানতে পারতাম যে এই ছেলেটা সুভদ্রা আর ধর্মরাজ মাহিয়া বংশীর সন্তান, তাহলে ওই সন্তানকে আমি আরো ভালোভাবে মানুষ করতাম, ওকে আরো আদর যত্ন করতাম।